গুড মর্নিং ম্যাম। মেয়েরা তোমার বই খাতা খোলো, দেরি হয়ে গেছে অনেক আসতে আজকে। জানো ক্লাস 5 দের আমি সিলেবাস শেষ করে দিয়েছি আর তোমাদের এখনো সিলেবাস শেষ হয়নি। তোমরা কেন না কোচিং এ ভর্তি হও না বলো তো? তোমার কোচিং ফিস কত তোমরা বলো তো? তোমরা এখন এতে ভর্তি হচ্ছে না, আমি কত ভালো করে পড়াই, স্কুলে কত অল্প টাইম এর মধ্যে পড়ানো সম্ভব হয়? তোমরাই বলো মেয়েরা। তোমরা কোচিং এ ভর্তি হবে, ভর্তি ফি মাত্র 1000 টাকা। তোমরা প্রত্যেক মাসে 1000 টাকা দিলেই হবে। এরপর এটা মান্থলি বাড়ানো যাবে, সমস্যা নেই। তোমরা আপাতত ভর্তি হয়ে যাও। সবাই আপাতত খাতাগুলো খোলো, আমি এখন তোমাদের লেখাবো। ম্যাম আপনাকে অনেক ভালো লাগছে। ভালো তো লাগবে, কিন্তু শাড়িটা দেখছো না? শাড়িটা এটা আমি তো বিদেশ থেকে ইম্পোর্ট করেছি। এই যে গলার মালাটা, এটা পিওর পার্লের মালা। অন্যদের মতো না এরকম সফটটা জিনিস ইউজ করি না, এই জন্য আমি ইউজ। এই মেয়েরা সবাই চুপ করে বসো। আজকে তোমাদের সিটির গার্ড দেবো আমি। সিটি পরীক্ষাতে গার্ড দিচ্ছি বলে এখানে একটু বড় বড় রচনা আসবে। আজকে সব দেখতে খেয়েছে এখানে। এত বড় বড় রচনা পারবে তো সবাই লিখতে? ঠিক আছে তাহলে শুরু করো। তখন একটু পড়তে থাকে, তখন একটু প্রশ্ন কেমন হবে। হ্যাঁ হ্যাঁ মেয়েরা বসো বসো বসো। উফ, কি গরম তাই না? বাইরে অনেক গরম পড়েছে কিন্তু। কি গরম! আর আমার এখনো দেখো চুলটা এখনো ভিজা। এখনো এই তোমাদের কার কাছে জল আছে? আমার একটু জল দাও তো, আমার জলটা শেষ হয়ে গেছে। শান্তি পেলাম। এই রিয়া, তুমি না গত সপ্তাহে থাইল্যান্ড গিয়েছিলে, চলো একটু যত তাড়াতাড়ি। কি কি হলো, কেমন মজা হলো? হ্যাঁ এই শ্রেয়া, তোমার না দাদু অসুস্থ হয়েছিল, তিনিয়ান ভালো আছে, সুস্থ হয়েছে? এখনো 10 মিনিট আছে। মেয়েরা একটু বইটা খোলো। মেয়েরা আমাদের কি ভীমের পরোপকারিতা আছে? তোমাদের কাছে সিলেবাস আছে? এই মেয়ে কথা বলছো কেন? চুপ করো, একদম বের করে দেবো। কানে করে এমন থাপ্পড় দেবো না, সব দাঁত খুলে খুলে বের হয়ে আসবে। দাঁত বের করে হাসা না, দাঁত বের করে হাসা। এই সিলেবাসে দাও তো। আছে মেয়েরা, একটু পড়তে হবে। হ্যাঁ তুমি একটু দাগাও, লাইনগুলো একটু দাগাও। এই মেয়ে গল্প করছো না? এখন অনেকগুলো ঐতিহাসিক জায়গার নাম বলা হয়েছে, যা বুঝলে? এই সন্ধ্যা, তুমি না কয়েকদিন আগে হাসান মসজিদে গিয়েছিলে, তুমি আমাদের গল্প বলো ওগুলো। দেখলে মেয়েটা বেল পড়ে গেছে। স্কুলে কত অল্প টাইম দিয়ে বলতো, অল্প টাইম পড়ানো যায়? এর জন্য বলি তুমি আমার কোচিং এ ভর্তি হয়ে যাও। মেয়েরা তাড়াতাড়ি কোচিং এ ভর্তি হও। কোচিং এ আমি তোমাদের পড়াবো। এই যে কার সিলেবাস নিয়ে যাও। তাহলে আমি আসি। হ্যাঁ ও এটা টিচার খাতা, ওর তো সবই ঠিক হয়। এটা মনে হচ্ছে ভুল। ভুল হবে না, তো বেশি বেশি দিবে। ও এটা কবিতার খাতা। ওকে 20-এর মধ্যে 0। ওরা তো কিছু পারো না, সারা বছর পরে ওরা পরীক্ষার একদিন আগে পরে আর তিনটা পারবে। 20-এর মধ্যে 0। গুড মর্নিং ম্যাম। বসো বসো। তোমাদের আজকে লিখতে দিব, সমাজ লিখতে দিব, কয়েকটা বড় প্রশ্ন লিখতে দিব। এই প্রশ্নগুলো ভালো মতো মুখস্থ করবা, ঠিক আছে? প্রশ্ন দিয়ে দিয়েছি। হ্যাঁ মেয়েরা ভালো মতো তুলে নাও, একদম ক্যাচর ম্যাচর করবে না। তুলে নিবা, আমি তো সব দেখছি। এই তুমি তো কথা বলছো না? হ্যাঁ পাশের ক্লাস থেকে সাউন্ড যাচ্ছে না? একদম মাঠে সব কান ধরে বের করে দেবো। কি মনে করে আমি কিছু শুনি না? সব শুনি আমি। গুড মর্নিং ম্যাম। আচ্ছা তোমাদের কত ঘন্টা চ্যাপ্টার? 1 ঘন্টা চ্যাপ্টার আছে। ও আজকে অল্প করবো। আচ্ছা এইটুকু নিচে তাহলে। আচ্ছা তোমাদেরকে কিছু লেখা দিচ্ছি, আর মেয়েরা আস্তে আস্তে, তোমরা আস্তে কথা বলো একটু। আমার কথাটাকে তো শুনো। সবাই একটু আস্তে আস্তে কথা বলো, ঠিক আছে? আর হ্যাঁ বোর্ডে লিখতে তুই দিচ্ছি, সেটা লিখে ফেলো। এখানে যত কিছু বকবক করো, কোনো গুড মর্নিং বলো। অনেক লেখা আছে তোমাদের মেয়েরা, সামনে পরীক্ষা তোমাদের, এখন সিলেবাস কমপ্লিট করা হয়নি। লেখা করে তাড়াতাড়ি লেখো, বই খাতা বের করে তাড়াতাড়ি। মেয়েরা আমি বই মুছে দিচ্ছি, আর নোট করে নাও। 110 থেকে 140 পৃষ্ঠায় যতগুলো অঙ্ক আছে সবগুলো হোমওয়ার্ক তোমাদের কালকে করে নিয়ে আসবে। কালকের পরে আমি আর দেখবো না।